গাছের পাতার উপরে ধুলাবালি পড়ে থাকলে গাছের পাতাগুলো দেখতেও খারাপ লাগে, আবার গাছ বেড়ে উঠতেও অনেক সমস্যা হয়। সেজন্য গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হয়। আমাদের বাসার পাশে 3টে বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে, তো সেই জন্য দেখা যায় যে বারান্দার অবস্থা খুবই খারাপ। বারান্দায় ধুলাবালি পড়ে ভরে থাকে, গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যায়। এজন্য আমি পানি স্প্রে করে তারপরে কাপড় দিয়ে মুছে ফেলি, এতে করে গাছের পাতাগুলো একটু পরিষ্কার থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই যে আমি গাছের পরিচর্যা করে নিচ্ছি। আসলে গাছ থাকলেই তো হবে না, গাছের যত্নও নিতে হবে। তো অনেক বেশি ধুলাবালি পড়েছিল, পানি স্প্রে করে পরিষ্কার করে নিয়েছি, আর গাছে একটু পানিও দিয়েছি। তো গ্রামের বাড়ি থেকে আমাদের এক ভাই আমাদের অনেক ধরনের শাকসবজি দিয়েছে, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। কতগুলো বোম্বাই মরিচ তো আমার অনেক বেশি ভালো লাগে, মানে খুব বেশি একটা ঝাল হলে ভালো লাগে না, ঝাল কম হলেই ভালো লাগে, ঘ্রাণটা খুব ভালো লাগে। আর এখানে এই মরিচগুলো কি মরিচ আমি জানি না, মরিচগুলো দেখতে বেগুনের মতো একটু মোটা টাইপের। এর আগে এই ধরনের মরিচ আমি দেখেছি, কিন্তু সেটা ছিল চিকন। তো এগুলো দেখছি একদম বেগুনের মতো দেখতে, আর এই মরিচের ঘ্রাণটাও অন্যরকম সুন্দর। তো এই যে ফ্রেশ শাকসবজি দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখানে অনেকগুলো বরবটি আছে, তারপরে বেগুন আছে। এখন তো বেগুনের কেজি 50-60 টাকা করে। তো নিজেদের জায়গা থাকলে এভাবে যদি শাকসবজি লাগিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয়, আর ফ্রেশ খাবারটা খাওয়াও যায়। তো এই যে এখানে কতগুলো লাউ শাক, মনে হচ্ছে যে গাছ থেকে সব শাক কেটে আনা হয়েছে। তো এতগুলো শাক তো একদিনে খাওয়া যাবে না। আমি বসে পড়েছি শাক বাছতে, আর শাক বাছতে কিন্তু অনেক বেশি সময় লেগেছিল। আর এখানে আছে কলা আর মিনি সাইজের বাঁধাকপি। এই বাঁধাকপিগুলো কিন্তু ওনাদের জমিতে লাগানো হয়েছে, আর খুব সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো, একেবারে ছোট সাইজের বাঁধাকপি। তো এই বাঁধাকপি যখন নিয়ে এসেছে, সবাই নাকি বলছিল যে এই কপির মধ্যে কিন্তু পোকা থাকে, তারপরে কেঁচো থাকে। তো আমার কাছে এসে বলছিল, তা আমি তো শুনে ভয় পেয়েছি যে এর মধ্যে যদি কেঁচো থাকে তাহলে এই বাঁধাকপিগুলো কিভাবে খাবো। তো এই যে আমি কিন্তু শাক বাছতে বসে পড়েছিলাম অনেক আগেই। শাক বাছতে অনেকটা সময় লেগে গেছে, কারণ এর মধ্যে পোকা থাকতে পারে, তাই দেখে দেখে একটু সময় নিয়ে শাক বাছতে হয়েছিল। তো সকালে শাকসবজি কাটাকাটি করে পরিষ্কার করে রেখে দিয়েছি, অন্যান্য কাজও গুছিয়ে নিয়েছি। জোহরের আজান দিয়েছে, গোসল করে নামাজ পড়ে এই তো চলে এসেছি হচ্ছে একটু ইফতারের টেবিলটা গুছিয়ে নিব। তো এখানে একটা আড়ঙের ট্রে নিয়েছি, আর এই পাশে যে ফুলদানিটা এটাও আড়ং থেকেই কেনা হয়েছিল। ইফতারের আগে এইভাবে ইফতারের টেবিলটা গুছিয়ে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে। তো আমি এখানে 2টা পটে চিনি লবণ রেখেছি, আর 2টা বাটি নিয়েছি, আর এই 2টা বাটিতে খেজুর আর হলো ইসবগুলের ভুসি রাখবো। এই রমজানে আসলে সময় যে কোথা থেকে চলে যায় টেরই পাওয়া যায় না। আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ইফতারের সময় এই একটা তাড়াহুড়া যে পড়ে সেটা পড়ে না, ঝামেলাটা একটু কম হয়। তো ইফতারের টেবিলে যে জিনিসপত্র প্রতিদিনই লাগে সেগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়। তো সেটাই আমি গুছিয়ে রাখছি ইফতারের আগ মুহূর্তে। তো অন্যান্য কাজ তো করতেই হয়, ইফতার রেডি করতে হয়, ভাজা পোড়া ভেজে নিতে হয়, অনেকটা কাজ থাকে কিন্তু ইফতারের আগে। তো এই কাজগুলো একটু গুছিয়ে রাখলে অনেক বেশি সুবিধা হয়, সেজন্য আমি এই ইফতারের টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
ইফতারের আগে ইফতারের টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর শরবত তো লাগবেই, তো এখানে শরবতটাও রেডি করে রাখছি। একটুখানি তুকমা দানা ভিজিয়ে রাখছি এখানে। আর আমরা যখন শরবত খাই তখন সাথে সাথে ইসবগুলের ভুসিটা দিয়ে খাই। আর এখানে ঘরে তৈরি করা রুয়াবজা দিয়েছি। তো আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা তো দেখেছেন আমি রুয়াবজা তৈরি করেছি ঘরেই। তো এবছর রমজানের ইফতারে নিজের হাতে তৈরি করা রুয়াবজা দিয়েই শরবত পান করছি আমরা, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকগুলো রমজান চলে গেছে। আসলে রমজান শুরু হওয়ার আগে যে একটা কত ভালো লাগে, যখন একটু একটু করে রমজান চলে যেতে থাকে খারাপ লাগে যে আগামী বছর আবার রমজান পাবো, তো আল্লাহই ভালো জানেন। তো এই যে আমি এখানে একটা চিড়ার ডেজার্ট তৈরি করছি আর আপনাদের সাথে একটু রেসিপি আকারে শেয়ার করছি। এখানে 3 ধরনের ফল নিয়েছি আর চিড়াটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বলতে আমি চিড়াটা ধুয়ে রেখেছি, কোনো পানি দেইনি। তো কিছু সময় ধুয়ে রাখলেই কিন্তু চিড়াটা একদম ভিজে যায়, পানি দিয়ে ভিজিয়ে রাখার দরকার হয় না। তো এখানে এই তো আপেল কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি খেজুর আর কলা। তো এখন চিড়া ডেজার্টটা তৈরি করে নিব। আর এই ডেজার্টটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে যে প্রতিদিনই তৈরি করতে হয়। দই চিড়া তো সবাই পছন্দ করে, কিন্তু তার থেকেও এই ডেজার্টটা বেশি পছন্দ করে। তো এখানে এই তো কিছু পরিমাণে আমি দিয়েছি হচ্ছে চিড়া। আর এই যে আমি ফল কেটে রেখেছি 3 ধরনের, কলা, খেজুর আর আপেল। তো এগুলো একটু ভালো করে মিক্স করে নিব। আর যত বেশি ফল দেওয়া যায় ততই কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। আর আমি এই 3 ধরনের ফল দিয়েই তৈরি করি সব সময়। তো এখানে এই তো দুধ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু এই ডেজার্টটা রেডি হয়ে যাবে মাত্র 5 মিনিটে। দারুণ হেলদি একটি ডেজার্ট। তো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার বাসার ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে এই চিড়ার ডেজার্টটা। আর তৈরি করাও একদম সহজ। আর ঘরে তো থাকি এই ধরনের ফল। আর রোজার সময় তো চিড়া এমনিতেই আমাদের বাসায় থাকে সবারই। তো এই যে দেখুন, দেখতে কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও বেশ সুস্বাদু। আর এটা কিন্তু হেলদিও। ইফতারে এই ধরনের একটা হেলদি ডেজার্ট থাকলে তো কথাই নেই। তো বন্ধুরা, আমার এই খুব সহজ চিড়ার ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আসলে বিস্তারিত একটু শেয়ার করতে গেলে ভিডিও লং হয়ে যায়। তো ইফতার করে মাগরিবের নামাজ পড়ে এসে আবার একটু খাওয়া দাওয়া করছি আর একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ইফতারের মুহূর্তে ক্যামেরা অন করা হয় না। ইফতারে তো বাচ্চাদের জন্য ভাজা পোড়ার কিছু আইটেম করতেই হয়। তো আমি যেটা খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ছোলা বুটের সাথে একটু মুড়ি দিয়ে খেতে পছন্দ করি। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।